দুর্ভাগ্য আর দুর্ভাগা শব্দদ্বয় প্রায় সিমিলার, একই রকম শোনা যায়। তবে এই দুর্ভাগ্য যে কতটা হৃদয় বিদারক, কতটা কঠিন, কতটা কষ্টকর তা এই ব্যক্তির ঘটনাটি শুনলে আপনারা উপলব্ধি করতে পারবেন। ছবিতে থাকে এই ব্যক্তিটির নাম আহমেদ আনাস বাপ্পি। সে বিয়ে করেছে তার একই গ্রামের সায়রা নামের একটি মেয়েকে। তাদের বিবাহ মহা ধুমধাম অনুষ্ঠিত হয়েছে। বিয়ের দিন রাতে যখন এই আনাস পরবর্তী দিনের বউ ভাতের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময় একটি টেবিল ফ্যানে সমস্যা দেখা দেয়। সে খুশি মনে দায়িত্ব নিয়ে যায় সেই টেবিল ফ্যানটি ঠিক করতে, কিন্তু তৎক্ষণাৎই বিদ্যুৎপৃষ্ট হয়ে সে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। তাদের জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত, সবচেয়ে বড় দিন, এই সায়রা এবং আনাসের সারা জীবনের সর্বশ্রেষ্ঠ একটি দিন, যেদিন তাদের বিয়ে হয়েছে, এবং সেই রাতেই এই আনাসকে দুনিয়ার মায়া ত্যাগ করে পরপরায় চলে যেতে হয়েছে। আমরা বিভিন্ন গল্পে, ঘটনায় এরকম বাসর রাতে পুরুষদের বিদায়ের ঘটনা শুনেছি। তবে সেই দুর্ঘটনাগুলোকেও হার মানায় এই আনাসের ঘটনা। আনাসের ঘটনা প্রত্যেকটি মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছে। প্রত্যেক ব্যক্তিরই এখন একটাই প্রশ্ন এই নববধূ সায়রাকে নিয়ে, যার বিয়ের রাতেই স্বামী চির বিদায় নিয়ে চলে গেছে। স্বামীর সোহাগ, স্বামীর ভালোবাসা কিছুই এখন পর্যন্ত তার ভাগ্যে জোটেনি। তবে তার আগেই তাকে বিদায় নিতে হয়েছে। তার স্বামীকে সারা জীবনের জন্য সে বিদায় দিয়ে দিয়েছে। এই ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার দৌলতপুরে। তবে এই ঘটনাটি সকলের বিবেক নাড়িয়ে দিয়েছে, সকলকে ভাবতে বাধ্য করেছে যে দুর্ভাগ্য যে কত করুণ হয়, দুর্ভাগ্যের পরিস্থিতি যে কত হৃদয় বিদারক হয়। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদের মন্তব্যকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এতক্ষণ আপনাদের সাথে ছিল আমার মহিউদ্দিন রবিন। আশা করি সবসময় আমাদের পাশেই থাকবে।